পটলের সিজন তো চলেই হলো। কীভাবে বানাবে এই ধরনের পটল পোস্ত? তো প্রথমে পটলটা বাজার থেকে এনে ভালো করে ধুয়ে খোলা ছাড়িয়ে নাও। তারপরে দিয়ে দাও 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য ওয়েট করো। তার মধ্যেই শিলেতে কয়েক কুচি আদা, শুকনো লঙ্কা, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর 3 চামচ পোস্ত নিয়ে ভালো করে বেটে রাখো। তারপরেই কড়াইতে তেল দিয়ে দাও। কড়াইটা তেল গরম হলে তার মধ্যে একে একে পটলগুলো ছেড়ে দাও। পটলগুলো কিন্তু বেশ ভালো করে ভাজতে হবে। দেখবে পটলটা একটু ভাজা হলেই পটল থেকে জল বেরিয়ে আসছে, তো ভালো করে ভেজে নিতে হবে এপিট ওপিট লাল লাল করে। বেশ লাল লাল হয়ে গেল, তুলে রাখো পটলগুলো। তারপরে ওই একই তেলে দিয়ে দাও কাঁচা লঙ্কা আর কিছুটা কালো জিরে। তারপরে টমেটো দিয়ে তার মধ্যে দিয়ে দাও নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নাও বেশ কিছুক্ষণ, যতক্ষণ না টমেটোটা গলে আসছে। তারপরে দিয়ে দাও ওই পোস্ত পেস্টটা, তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবার কষিয়ে নাও। কষিয়ে নিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দাও। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নাও। নাড়াচাড়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দাও 1 চামচ চিনি দিয়ে তার মধ্যে আবারও 1 বাটি জল দিয়ে দাও। জলটা তোমরা পরিমাণ মতোই দেবে, তোমাদের যতটা দরকার। তারপরে একে একে পটলগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নাও। নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে কড়াইটা চাপা দিয়ে দাও। বেশ কিছুক্ষণ ফুটে এলে ঢাকনা খুলে আবারও ভালো করে ফুটিয়ে নাও, কারণ গ্রেভি থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের পটল পোস্ত হবে না। তো এই যে দেখতে পাচ্ছ আমি পটল পোস্ত তুলে রেখেছি। আমাদের পটল পোস্ত রেডি। কেমন হয়েছে জানিও।